হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে শিম আলু তরকারি। আর এটা ছিল মিনার কাপ মাছের ভাজি। হঠাৎ করে গেস্ট আসবে, দুপুরে রান্না করছিলাম, এই সময়ে আসবে, সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আমি ঝটপট করে শিম আলু দিয়ে রুই মাছ, মিনার কাপ মাছ ভাজি, আর ঘরে ডাল ছিল, ভর্তা ছিল, এগুলো দিয়ে আমি মেহমান খাইয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, আর এখানে হলুদ, রেগুলার যে মশলা আছে সেগুলো আমি এখানে দিয়েছি। হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরার পেস্ট, এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আসলে শীতের সময় আর শিমের তরকারি বড় মাছ দিয়ে এটা তো বলাই লাগে না, এত টেস্টি হয়। আর এখানে আমি জিরার পেস্ট দিয়ে দিয়েছি। শীতের সবজি শিমের তরকারিটা সবারই পছন্দের থাকে। আর আমি দুপুরের জন্য শিমই তরকারি রান্নাই করবো ভাবছিলাম, এক্সট্রা শুধু মাছ ভাজাটা করলাম। আর এখানে আমি 4 ফালি করে নিয়েছি টমেটোগুলো। টমেটো দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায় আর কালারটাও সুন্দর আসে। আর এখানে দিচ্ছি নতুন আলু। আলুটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর শিমগুলো আমি আস্তে আস্তেই রেখেছি, শুধু 2 মাথা কেটে শিমগুলো ফেলে দিয়েছি। সবসময় তো অর্ধেক করে কেটে শিম রান্না করা হয়, তাহলে একটু আস্তে আস্তে করে রান্না করি, এভাবেই ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আসলে দেখতে যা সুন্দর লাগে, খেতে তার মাঝে একটা তৃপ্তি চলে আসে। এটাকে আমি একটু শিমের আলু আর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এতে হয় কি তরকারিটা একটু স্বাদ হয়। আর এই সময় তরকারিটা খুব বেশি চুলা আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম রেখেই এটাকে করতে হবে, আস্তে আস্তে করে মজাতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে আমি ফুটে আসলে তারপর আমি এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। ঝোলটা যখন ফুটে আসবে তখনই মাছগুলো দিতে হবে, তাহলে হয় কি তরকারির মাছে আর এভাবেই রান্নাটা করবো, তবে মাছগুলো আর বেশি ঠান্ডা পানিতে স্বাদটা থাকে না, স্বাদ থাকে না বলতে ওরকম না, এতটা টেস্টি হয় না আর কি। আর সবশেষে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ছিল মিনার কাপ মাছের ভাজি। যদি ভালো লেগে থাকে আমার এই শিম এবং রুই মাছের রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আজ এ পর্যন্তই, অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।